সুখী হতে চান? সর্বদা গোপন রাখুন এই কথাগুলো। জীবনের সুখ ও প্রচুর অর্থের মালিক হতে চান? তাহলে সবসময় সবার থেকে সম্পূর্ণ গোপন রাখুন এই 7টি বিষয়। এমনকি নিজের আত্মীয়, বাবা, মা সবার থেকে গোপন রাখুন এই 7টি কথা বারংবার সতর্ক করেছেন আচার্য চাণক্য। জীবনে সুখী হতে গেলে এই 7টি বিষয় চেপে যেতে বলে চাণক্য নীতি। উন্নতি কেউ আটকাতে পারবে না, হবেন সুখী। আপনি হবেন সকলের কাছে ভালো। চাণক্য নীতি চিরকালই মানুষকে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণা দিয়ে এসেছে। জীবনে প্রতিটা মানুষই সফল হতে চায়, কেউ নিজের নাম ব্যর্থতার খাতায় লেখাতে চায় না। আজকের এই যুগেও চাণক্য নীতি সমানভাবে প্রাসঙ্গিক। তবে সফল হতে গেলে জীবনে কয়েকটি বিষয় অন্যদের থেকে গোপন রাখতে হয়। চাণক্যের নীতি অনুসারে এই সাফল্যের পথ কঠিন নয়, শুধু এই পথে যখন যেতে হবে তখন আমাদের নির্দিষ্ট কিছু জিনিস মেনে চলতে হবে। জীবনে সফল হতে গেলে কি কি বিষয় গোপন রাখতে হয়, আসুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলো নিয়ে। নাম্বার 1, নিজের যৌন জীবন সম্পর্কে অন্যদের বলবেন না। যৌন জীবন অত্যন্ত নিজস্ব গোপন কথা। চাণক্য নীতি অনুযায়ী নিজের গোপন বিষয় কখনো কোনো কারোর কাছে বলা উচিত নয়। হোক না সে আপনার কাছের মানুষ বা খুবই প্রিয়জন, কারণ তারা আপনার গুপ্ত কথা অন্যদের বলে দিতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটাই ঘটে। তখন আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয় মানুষের মনে। আপনি যদি কোনো কথা শুধুমাত্র নিজের ভেতরেই না রাখতে পারেন, তাহলে অন্যজনের ওপর কি ভরসা আছে যে সে কথাটি শুধুমাত্র নিজের ভেতরেই রাখবে? নিজের গোপন কথা অন্য কাউকে বলা অনেক সময় ধ্বংসের কারণ হতে পারে। এজন্য শারীরিক সম্পর্কের মতো গোপন কথা শুধুমাত্র নিজের ভেতরেই রাখা উচিত। নাম্বার 2, স্ত্রীর চরিত্র। নিজের পত্নীর চরিত্র নিয়ে ঘনিষ্ঠজনের কাছে মুখ না খোলাই ভালো। বুদ্ধিমান মানুষ কখনোই এমন কাজটি করেন না। নিজের স্ত্রীর সঙ্গে যদি আপনি শারীরিক মিলনে অতৃপ্তিও থাকেন, তবুও সেটি কখনোই বাইরের কারোর সামনে প্রকাশ করতে নেই। বা স্ত্রীর চরিত্র যদি খারাপ হয়ে থাকে, সেটা আপনার স্ত্রীকে বোঝানোর মাধ্যমে সমস্যাটি সমাধান করতে পারেন। এই কথাগুলো অন্য কাউকে বললে তার ফল তো ভালো হবেই না, উল্টে আপনি কোনো সমস্যার সমাধান করতেই পারবেন না। এই সমস্যা থেকে বেরোতে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সেটাকে সমাপ্ত করতে হবে। নাম্বার 3, বর্তমান যুগে জীবন চলার পথে সবথেকে গুরুত্বপূর্ণ হলো টাকা। টাকা উপার্জন না করলে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই সমস্যার মুখোমুখি পড়তে হবে আপনাকে। চাণক্য নীতিতে বলা হয়েছে, আপনি কত টাকা রোজগার করেন বা আপনার কত টাকার সম্পত্তি, তা কখনোই অন্য কাউকে জানাবেন না। নিজের সম্পত্তি এবং টাকার বিষয় সবসময় গোপন রাখার চেষ্টা করুন অন্য ব্যক্তিদের কাছ থেকে। নাম্বার 4, প্রত্যেকের জীবনেই এমন একজন থাকেন যাকে তিনি অনুসরণ করে থাকেন। কোনো ব্যক্তি যার পথ অনুসরণ করেন তাকে তার গুরু বা পথপ্রদর্শক বলা হয়। প্রত্যেক মানুষের জীবনেই একজন করে এই রকম গুরু বা পথপ্রদর্শক থাকেন। চাণক্য নীতি অনুসারে আপনার গুরু বা পথপ্রদর্শক আপনাকে কি পরামর্শ দিচ্ছেন তা অন্যকে বলবেন না। এই কথাগুলো সবসময় গোপন রাখুন। নাম্বার 5, প্রত্যেকের পরিবারেই বিভিন্ন রকম সমস্যা চলে। কখনো কখনো মতের অমিল দেখা দেয় আত্মীয়দের সাথে। চাণক্য নীতি অনুসারে বাইরের লোকের কাছে আপনার পরিবারের সমস্যার কথা আলোচনা করে কখনোই তার ভালো ফল পাবেন না। বাইরের যে কোনো ব্যক্তি পারিবারিক সমস্যাকে মেটানো তো দূর, তা আরো বাড়িয়ে তুলতে পারে। নাম্বার 6, গরিব মানুষকে দান করা খুবই পুণ্যের কাজ। সমস্ত বড় বড় ব্যক্তিত্ব, মহিষী মনীষীরা
বলে গিয়েছেন, দানের মধ্যে দিয়েই পৃথিবীর শ্রেষ্ঠ সুখ পাওয়া যায়। তবে দান তখনই সম্পন্ন হয় যখন তা আপনি গোপন করবেন। অনেকেই রয়েছেন যারা দান করে তা আবার চারিদিকে বলে বেড়ান। আচার্য চাণক্য বলেছেন, গরিব মানুষকে কত টাকা দান করেছেন তা সবসময় গোপন করুন। নাম্বার 7, চাণক্য নীতি অনুসারে আপনার বয়স কত তা সবসময় আপনার পেশাগত জায়গায় জানান। পেশাগত জায়গা ছাড়া যেখানে সেখানে সবার কাছে বয়স কখনোই প্রকাশ করবেন না। চাণক্য বলেছেন, জীবনে সফল হতে গেলে এই কথাগুলো অবশ্যই গোপন রাখবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর এই রকম ইনফরমেটিভ এবং মোটিভেশনাল ভিডিও নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।